হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এই যে আমি রান্নার ভিডিও দেওয়ার জন্য চলে আসলাম। মাছটা আগেই ভেজে নিয়েছি। এখন আমি সোমবারে কালো জিরা দিয়ে মশলার একটা ঝোল করে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটা ঝোল করে নিয়ে ঝোলটা দিয়ে দিলাম আমি কালো জিরা সোমবারে দেয়া ওই তেলের মধ্যে আগে আমি মাছটা ভেজে রেখেছিলাম। তো এখন কলাটাও দিয়ে দিলাম। আমি কলা দিয়ে রুই মাছের ঝোল করব। তো সেইটা দেখেন অনেক সুন্দর লাগতেছে না কালারটা। আমি কলাগুলা দিয়ে দিয়েছি। কলাগুলো অনেক বড় বড়, 2টা কলা রান্না করব মাত্র, আর 2টা রেখে দিলাম ফ্রিজে। যাই হোক, তো এখন আমি মাছের মাথাটাও ভালোভাবে ভেজে নিয়েছি। মাছের মাথা দিয়ে দিলাম, তারপর মাছটাও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে আমি তারপর তেলটা উপরে ভেসে আসার পর আমি পরিমাণ মতো ঝোল দিব। এই যে আমি একটু কষিয়ে নিচ্ছি, আবার ঢেকেও দিচ্ছি যাতে কলাগুলো আমি বড় বড় করে দিয়েছি তো সিদ্ধ হয়ে যায়। এই যে ঝোলটা দিয়ে দিলাম, দেখেন আমার তেলটা কিন্তু খুব সুন্দর উপরে ভেসে আসছে। তরকারিটা শেষ সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। এভাবে কলা দিয়ে মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আমার পরিবারের সবাই পছন্দ, আমার ছোট মেয়েটা তো খুবই পছন্দ করে। তো আমার তরকারিটাও খুব সুস্বাদু হয়েছে। এই যে এদিকে পটল ভাজতেছি, পটলটা লাল লাল করে ভেজে নিলাম। তো সাথে আরও কিছু তরকারি আছে, সেটাও একটু ভিডিওতে দিয়ে দিলাম। আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। সত্যি আমি সব সময় আপনাদেরকে বলি, আপনারা আমার ভিডিও দেখে আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভালো বলবেন, খারাপ লাগলে অবশ্যই খারাপ বলবেন। প্লিজ আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আমার ভিডিওতে লাইক কমেন্টস করবেন। আমার ভিডিওতে আগের থেকে অনেক অনেক লাইক কমেন্টস কমে গেছে। আপনারা আমার প্রিয় ভাই বন্ধুরা, আপনারা অনেকেই ভিডিও এখন আর দেখেন না, লাইক কমেন্টস করেন না। প্লিজ আপনারা ভিডিও দেখবেন, লাইক কমেন্টস করবেন, আমার সাথে থাকবেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখানে আছেন আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমি যাতে ভালো থাকি, সুস্থ থাকি। টাটা।